আজ বানিয়ে নিলাম আলু কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে আমি কিছুটা নিয়েছি ইলিশ মাছ, কাঁচা কলা, আলু আর 4টে কাঁচা লঙ্কা। প্রথমে আমি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে এতে নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে কাঁচা কলাগুলোর খোসা ছাড়িয়ে হলুদ জলে ভিজিয়ে রেখেছি। কাঁচা কলা কিন্তু সবসময় খোসা ছাড়িয়ে হলুদ জলে ভিজিয়ে রাখবেন, নইলে কালো হয়ে যাবে। একটা ফ্রাই প্যানে তেল গরম করে আমি মাছগুলোকে হালকা ভেজে নেব। ইলিশ মাছ খুব বেশি ভাজার দরকার পড়ে না, হালকা ভেজে নিলেই হয়ে যাবে। মাছ তুলে নিয়ে ওই কড়াইতে ফোড়নে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ কালো জিরে আর আলু দিয়ে আলুগুলোকে মিনিট দুয়েক নেড়ে চেড়ে ভেজে নিয়ে এতে দিয়ে দিলাম কাঁচা কলা আর দিয়ে দিচ্ছি এতে স্বাদ মতন নুন আর পরিমাণ মতন গুঁড়ো হলুদ দিয়ে নুন হলুদ দিয়ে আরও 5 মিনিট আমি আলু আর কাঁচা কলাগুলোকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা আর রঙের জন্য দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো দিয়ে মশলার সাথে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে একটা কভার দিয়ে 10 মিনিট ঝোলকে ভালো মতন ফুটিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ দিয়ে আরও 5 মিনিট মাছের সাথে ঝোলকে ফুটিয়ে নিলাম। তৈরি হয়ে গেল ইলিশ মাছের পাতলা ঝোল।